আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গতকালকে আমরা ৭টি হরফ যেগুলো ইসমকে নসব প্রদান করবে সেগুলো পড়েছি। একটা হলো ওয়াও বমানা মাআ, আর হচ্ছে ইল্লা, আর হুরুফে নেদা ৫টি। হুরুফে নেদার মধ্যে যেটা ইয়া, ইয়া নিয়ে আমরা ৩টা মত পড়েছি। কয়টা মত? কারো কারো মতে ইয়াটা হলো বয়ীদের জন্য। কিসের জন্য? আবার ২ নম্বর মত হলো কারো কারো মতে ইয়াটা করিব বয়ীদ দুটোটার জন্য। যেটাকে আমাদের মুসান্নিফ ইখতিয়ার করেছে বিদায় বলেছে ওয়াইয়া ওয়াহিয়া লিনিদাইল করিবি ওয়াল বয়ীদ। আবার কারো কারো মতে ইয়াটা করিব বয়ীদ মুতাওয়াসসিত তিনটার জন্য। ঠিক আছে? শুধুমাত্র করিবের জন্য নয়। শুধুমাত্র করিবের জন্য এটা কেউ বলে নাই। কারো কারো মতে বয়ীদ, কারো কারো মতে করিব বয়ীদ দুটোটা, কারো কারো মতে করিব বয়ীদ মুতাওয়াসসিত তিনটা। এই তিনটার জন্য হবে। তবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হামুল হাওয়ামের মধ্যে একটা বর্ণনা করেছে, যাকারা ইবনুল খাব্বাস আন শাইখিহি আন্না ইয়ালিল করিব। ইয়াটা কিসের জন্য? করিবের জন্য। বয়ীদ তয়ীদ নাই, শুধুমাত্র করিবের জন্য। এটা ওয়াহুয়া খরকুন লিল ইজমা। ইজমা হয়েছে এই তিনটার উপর। আর যেটা শুধু করিবের জন্য বলা হচ্ছে সেটা হলো ইজমার মধ্যে অতিক্রম করা। ইজমার জন্য কি করা? অতিক্রম করা। ইজমার জন্য সিদ্ধান্বেষণ করা। ঠিক আছে? মানে ইজমার বিপরীতে কথা বলা। আচ্ছা, এরপর দেখেন আজকে পড়া হবে যে কোত্থেকে আন্নাউল খামিস আওয়ামিলে সামাইয়া 13 প্রকার। ওই 13 প্রকার থেকে 5 নম্বর প্রকার হলো এমন হুরুফ যেগুলো ফেলে মুজারাকে নসব প্রদান করে। এর আগে আমরা বললাম যে এমন হুরুফ যেগুলা ইসিমকে নসব প্রদান করে 7টি। এখন পড়বো যে এমন কতগুলো হরফ যেগুলো নসব দেবে যে কাকে? ফেলে মুজারাকে নসব প্রদান করবে। দেখেন আন্নাউল খামিস 5 নম্বর প্রকার হুরুফুন এমন হুরুফ তানসিবু যেগুলা নসব প্রদান করে আল ফেল আল মুদারিয়া কাকে? ফেলে মুজারাকে নসব প্রদান করবে যে এরকম হুরুফ। ওয়াহিয়া আর হুরুফ সমূহ, যে হুরুফ সমূহ ফেলে মুজারাকে নসব প্রদান করবে সেই হরফ সমূহ আর বাতু আহারুফিন। কয়টা হরফ? 4টি হরফ। কি কি? আন, ওয়ালান, ওয়াকাই, ওয়াইদান। আন, লান, কাই, ইদান এগুলো ফেলে মুজারাকে কি প্রদানকারী? ফেলে মুজারাকে নসব প্রদানকারী। ফেলে মুজারাকে কি প্রদানকারী? নসব প্রদানকারী। আচ্ছা, এগুলো এটা কুফিদের মতে কয়টা হয়েছে এখানে? এখানে 4টি হয়েছে। আন, লান, কাই, ইদান এগুলো ফেলে মুজারাকে নসব প্রদানকারী। কুফিদের মতে ফেলে মুজারাকে নসব প্রদানকারী আরো আছে। যেমন হাত্তা, হাত্তাও ফেলে মুজারাকে কি প্রদানকারী? নসব প্রদানকারী। লামে কাই ফেলে মুজারাকে নসব প্রদানকারী। লামে জুহুদ ফেলে মুজারাকে নসব প্রদানকারী। হ্যাঁ, এটা তো বিসিদের মতে। কুফিদের মতে আনুজ্য থাকে না, এগুলাই নসব প্রদানকারী। বিসিদের মতে কয়টা নসব প্রদান করবে? কি কি? আন, লান, কাই, ইজান। কুফিদের মতে আবুর কুফিয়ে কে নজদীক আছে আউর হে। এই 4টিতে আছে, আরো 6টি আছে। নসব প্রদানকারী আরো 6টি, মোট কয়টা হচ্ছে? 10টি। কি কি? হাত্তা, লামে কাই, লামে জুহুদ, ফা। একটা ফা আসলে কিসের জবাবে? আমর, নেহি। আমরা তো নাহবের মধ্যে পড়েছি আমর, নেহি, ইস্তেফহাম, নফি, তামান্নি। আরো যে জবাবে ফা আসে না, ফার পরে আনুজ্য থাকে না, বলা হচ্ছে এখানে ফার পরে আনুজ্য থাকবে না। আমাদের মতে ফার পরে আনুজ্য থাকবে। কফিরা বলতেছে ওই ফাটাই নসব প্রদানকারী, ওই ফাটাই। তাহলে এটা এই ফাটা আছে। আবার ওয়াও जो इन छह में से किसी एक के बाद वाक़े हो। আমর, নেহি, ইস্তেফহাম, নফি, তামান্নি। আরজের পরে যে ওয়াও আসবে ওই ওয়াওয়ের পরে যেটা ফেলে মুজারে সেটাও নসব হয়। নসব কে দে? ওয়াও দে। কাদের মতে? কুফিদের মতে। আমাদের মতে আনুজ্য থাকবে যে। ঠিক আছে? আর কি আছে? আউর জু বমানা ইলান, ইলান ইয়া ইল্লান। যে আও, একটা আও আছে, যে আওটা ইলা আনের অর্থ হবে অথবা ইল্লানের অর্থ হবে। ইলা আনের অর্থ হবে অথবা ইল্লানের। ইমাম সিবাবের মতে আও বমানা ইলান। সিবুয়াই ব্যতীত বাকিগুলোর মতে আও বমানা ইলান না, আও বমানা ইল্লান। ঠিক আছে? এরকম অর্থ হলে এটার পরও একটা আনুজ্য থাকে না জমহুরের মতে। কফিদের মতে আনুজ্য থাকবে যে না, এগুলাই নসব প্রদান করবে। ওই আও, যে আওটা ইল্লার অর্থে, যে আওটা ইল্লার অর্থে সেটা কি প্রদান করবে? নসব প্রদান করবে। और जमहूर के नजदीक ये खुद नासिब नहीं, এগুলা নিজে নাসিব নয়, নসব প্রদানকারী নয়। ইনকে বাদ আন নাসিবা মুকদ্দর होता है। এগুলা পর আন কি থাকে? যে উজ্জ থাকে যে। তাহলে আমরা এই 6 জায়গা যেগুলো কুফিরা দেখিয়েছে আরো 6টি নসব প্রদানকারী, আমরা বলবো যে এগুলো নসব প্রদানকারী নয়। সেগুলার পরে আন উজ্জ থাকে যে। তাহলে আন যেটা আমরা বলেছি এখানে আনে মালফুজাও আছে, আনে মুকদ্দারাও আছে। এগুলা পর আন উজ্জ থাকে আর কি। তাহলে হরফ কয়টি? 4টি নসব প্রদান করবে। আর এগুলা নসব প্রদান করবে না, এগুলার পরে আন উজ্জ থেকে নসব দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন
ফাআন একটা একটা বলা দিচ্ছে এখন ফাআন অথবা আনটা হলো লিল ইস্তিকবালি ইস্তিকবালের জন্য। আন কিসের জন্য? আন আসবে যে ইস্তিকবালের জন্য, ভবিষ্যৎ বোঝানোর জন্য। ঠিক আছে? বা ইন দাখলাত যদিও বা আনটা প্রবেশ করে আলাল মাজি কিসের উপর? আনের পরে যদি মাজিও হয় এর পরে অর্থ হবে যে ভবিষ্যতের মুস্তাকবেলের। আনের পরে পেলে মাজি হলে এর পরে আন কিসের অর্থ হবে? নাহাবু যেমন আসলামতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আন আদখুলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করার জন্য। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। তা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। জান্নাতে প্রবেশ করাটা ভবিষ্যতে না? জান্নাতে প্রবেশ করাটা কি এখন নাকি মুস্তাকবেলে? মুস্তাকবেলের মধ্যে। তা আনটা মুস্তাকবেলের জন্য গঠন, মাজির শুরুতে আসলেও মুস্তাকবেল হবে। যেমন নাকি মাজির উদাহরণ দিচ্ছে দেখেন। ওয়া আন দাখালতুল জান্নাতা মানে আসলামতু আন দাখালতুল জান্নাতা। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি জান্নাতে প্রবেশ করার জন্য। জান্নাতে প্রবেশ করার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে এখানে দেখেন আন যেটা আছে, আন এটা ফেলে মাজি শুরুতে আসার পরও মুস্তাকবেলের অর্থ হয়েছে কিনা? মুস্তাকবেলের অর্থ মানে এটা অর্থগতভাবে ভবিষ্যতে প্রতীত হবে যে মাজিতে না অতীতকালে না। আবার এটা মাসদারের অর্থ করে দিয়েছে দেখেন তো, জান্নাতে প্রবেশ করা, জান্নাতে প্রবেশ করা কাল হিসেবে এটা ভবিষ্যৎ আর কি, কিন্তু কালটা মাসদারের অর্থ হয়েছে না, এটা ভেলেটা জান্নাতে প্রবেশ করা, প্রবেশ করাটা কিসের অর্থ? মাসদারের অর্থ। সেই কারণে এই আনটাকে আনে মাসদারিয়া বলা হয়। ওয়াতুসাম্মা হাদিহি এটাকে নামকরণ করা হয়, এটাকে মানে আনটাকে, এই আনটাকে নামকরণ করা হয় মাসদারিয়াতান। এই আনটাকে কি বলা হয়? মাসদারিয়া বলা হয়। ফেলে মাজি শুরুতেও আসতে পারে, ফেলে মুজারের শুরুতেও আসতে পারে। যার শুরুতে আসুক না কেন অর্থটা হয়ে যাবে ইস্তেকবাল। ঠিক আছে? এখন দেখেন আন ফেলে মুজারের শুরুতে আসবে, ফেলে মুজারের সাথে খাস ইবনে তাহেরের মতে। কার মতে? ইবনে তাহের একজন না, আমাদের মুসান্নাফ এটা বলে নাই। আমাদের মুসান্নাফের মতে ফেলে মাজি শুরুতেও আসতে পারে বলছে না, ওয়া ইন দাখালাত আলাল মাজি যদিও বা কার শুরুতে প্রবেশ করে? মাজি শুরুতে। কিন্তু ইবনে তাহের নামক একজন নাহবিদ ওনার মতে মুজারার সাথে খাস মাঝি শুরুতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? আর মাঝি শুরুতে যেটা আন দেখি আমরা হচ্ছে আনটা আনে না আছে বা নয় ওনার মতে, সেটা হলো আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা। এটা তো আমরা পড়ে আসলাম। আন্না থেকে যেটা আন হয় সেটা। এটা কার মতে? ইবনে তাহেরের মতে। আর জমহুরের মতে আন এটা কার শুরুতেও আসতে পারে? মাঝি শুরুতেও আসতে পারে। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখেন ওয়ালান আরেকটা কি? লিতাকিদি নফিল মুস্তাকবিলি আনের পর একটা লান আছে না, ফেলে মুজারাকে নসব প্রদানকারী লান যেটা আছে, লান এটা হলো মুস্তাকবেল মনফিকে তাকিদ দেওয়ার জন্য। মুস্তাকবেল মনফিকে তাকিদ দেওয়ার জন্য কি আসবে? লান আসবে। মিসলু লান তারনি, লান তারনি বিতাকিদ তুমি আমাকে দেখবে না, তাকিদের সহিত তাকিদ দেওয়া মানে তুমি তুমি আমাকে দেখবে না, তুমি আমাকে দেখবেই না, তাকিদের সহিত দেওয়া। তাহলে লান আসবে যে নফিকে কি দেওয়ার জন্য? লা তারা বললে তো তুমি দেখবে না, লান তারা মানে তুমি আমাকে দেখবে না তাকিদের সহিত, মানে নিশ্চয় তুমি আমাকে দেখবে না। তাহলে লান আসবে যে নফিকে তাকিদ দেওয়ার জন্য, মুস্তাকবেল মনফিকে কি দেওয়ার জন্য? লান মুস্তাকবেল মনফিকে তাকিদ দেওয়ার জন্য আসবে। লান কি কাকে তাকিদ দেওয়ার জন্য আসবে? আচ্ছা, এখন দেখেন লানের আসল কি, লানেটা কি যেরকম আছে এরকম হরফুন বিরসিহা যেরকম আছে এরকম মুস্তাকিল ছিল, নাকি লানেটা দুইটা হরফের মাধ্যমে মুরাক্কাব হয়েছে? ঠিক আছে? এটা নিয়ে কয়েকটা মত আছে। লান মূলত লানের আসলটা নিয়ে কয়েকটা মত। ইমাম ফররার মতে লান এটা লা ছিল, কি ছিল? লাই নাফি আছেন লা, লানটা কি ছিল? তো লার আলিফটাকে নুন দ্বারা পরিবর্তন করা হয়েছে। কি হয়েছে এখন? লান। লা এর আলিফটাকে নুন করলে লান হয়ে যায় না? লাল হয়েছে। ইমাম রওয়াদি বলতেছে এটা কোনো কিনে দলিল নেই, এটা যে লা ছিল এটার পক্ষে কোনো কি নাই, তবে এটা ইমাম ফররার মত। লা ছিল, লা থেকে আলিফকে নুন দ্বারা পরিবর্তন করে লান হয়েছে। ইমাম সিবওয়াইয়ের মতে লান এটা কারো থেকে পরিবর্তন হয়ে আসে নাই, সেটা হলো এটা হরফুন বিরসিহা, এটা মুস্তাকিল একটা নিজে নিজে একটা হরফ, কারো থেকে পরিবর্তন হয়ে দুইটা মিলে মুরাক্কাব হয়ে আসে নাই। লান লান ছিল, লান একটাই হরফ। ঠিক আছে? আচ্ছা, এটাই সঠিক, কারণ হরফের মধ্যে আসল হলো যে পরিবর্তন না হওয়া। হরফের মধ্যে আসল কি? পরিবর্তন হয়নি বললে আসলের উপর আছে কি নাই? আসলের উপর থাকলে সেটা বেশি শুদ্ধ হবে না? আচ্ছা, খলিল নাহাবিদের মতে এটা মূলত লা আন ছিল। খলিল নাহাবিদের মতে কি ছিল? লা আন। তো লা আন থেকে হামজাটাকে খেলাফে কিয়াস সহজ করার জন্য হযফ করা হয়েছে। এখন কি আছে? লান। এখন লান নাই, আলিফ ও সাকিন নুনও, সেখানে আলিফটা পড়ে গেছে, লান হয়েছে। ছিল যে কি লা আন, হামজা হযফ করে দেওয়ার পরে লান,
আলিফও সাকিন, নুনও সাকিন, আলিফটা পরে গেলে লান। এটা হচ্ছে, এটা কার মতে? খলিল নাহাবিদের মতে। এখন খলিল নাহাবিদের মতে, এই মত এটা, ইমাম সিবাওয়ায়ে খলিল নাহাবিদের মতের উপর একটা এতরাজ করেছে। এতরাজ কি বলেছে? এটা যদি লা আন থাকে, মানে লা আর আন দুটোটা মিলে লান হয়েছে, যে যদি সেরকম হয়, একটা কায়দা হলো যে মাসদারের মামুল মাসদারের আগে আসতে পারে না। মাসদারের মামুল মাসদারের আগে ফেলের মামুল আসতে পারে, ফাইল আসতে পারে না, যে মফুল আসতে পারে। যেমন জাইদান দরবতু হয় না, কিন্তু মাসদারের মামুল মাসদারের আগে। দরবু জাইদিন আমরান, আপনি আমরানকে আগে এনে আমরান দরবু জাইদিন বলা যাবে না। মাসদারের মামুল মাসদারের আগে আসতে পারে না। এখন ফেলে মুজারি আনের কারণে মাসদার হয়ে যায় কিনা? আনের কারণে কি হয়ে যায়? সেই কারণে ফেলে মুজারের শুরুতে যদি আন থাকে, ওই ফেলে মুজারে এর মামুলও ফেলে মুজারে আগে আসতে পারবে না। শুধু ফেলে মুজারে না, যার শুরুতে আন থাকবে, আন এসে ওই ফেলটাকে মাসদারের অর্থ করে দেবে, ওই ফেলের মামুলও তার আগে আসতে পারবে না। আন আন তাদরিবা জাইদান, আন তাদরিবা সেখানে বলা যাবে না জাইদান আন তাদরিবা। কেন? আন আছে যে কারণে। এমনি তাদরিবু জাইদান থেকে জাইদান তাদরিবু বলা যাবে, কিন্তু আন থাকার কারণে আর মামুলকে আগানা। কেন? আনে ওই ফেলটাকে মাসদারের অর্থে রূপান্তর করে দিয়েছে। এখন মাসদার যেহেতু মাসদারের মামুল যেহেতু তার আগে আসতে পারে না, এটাও যেহেতু মাসদারের অর্থ হয়ে গেছে, সেই কারণে তার মামুলও তার আগে আসতে পারবে না। এটা হলো যে আনের ক্ষেত্রে কায়দা। এখন লান দিয়ে তো তার মামুলকে আগে এনে আরবরা বলে, লান তো লানের পরে যেটা মামুল আছে, যেমন লান আদরিবা জাইদান, কিন্তু আরবদের নিকট এরকম প্রচলন আছে যে লান আদরিবা জাইদানের জায়গায় জাইদান লান আদরিবা। যদি লান এটা লা আন থাকতো, তাহলে জাইদানকে আগে আসতে পারতো, কারণ ফেলে মুজারে শুরুতে যখন লান আন থাকবে, তখন তার মামুল তাকে আসতে পারে না। লান এটাও যদি লা আন থাকতো, তাহলে তার মামুলও তো তার আগে আসতে পারতো না। কিন্তু লানের ক্ষেত্রে তারা কি বলে? জাইদান লান আদরিবা, আমরান লান আদরিবা, এভাবে বলে। বুঝছেন? এখন এটা হলো ইমাম সিবওয়াইয়ের পক্ষ থেকে ইমাম খলিল নাহাবিদের উপর একটা আপত্তি, এতরাজ। এখন এতরাজের জবাব দিয়েছে আবার ইমাম খলিলে। বলা হচ্ছে, দেখেন, লা আন ছিল মূলত, লা আন থেকে যখন লান হয়ে গেছে, তখন আর লা আনের অর্থ নাই, তখন এটাতে মুস্তাকিল একটা হরফের মতো হয়। ওখান থেকে আসছে আর কি, সেখান থেকে আসার পরেও এটা মানায়ে তারকিবি এখন নাই। যেগুলোর মাধ্যমে মুরাক্কাব হয়েছে সেগুলোর অর্থ নাই, এখন নতুন একটা অর্থ সৃষ্টি হয়েছে। ঠিক আছে? নতুন একটা অর্থ কি হয়েছে? সৃষ্টি হয়েছে। মানে যেগুলোর মধ্যে যেমন নাকি কান্না, কান্না এটা কাফ এবং ইন্না ছিল, কাফ এবং ইন্নার মাধ্যমে হয়েছে। এখন কি কাফের অর্থ আছে, ইন্নার অর্থ আছে? নাই। নতুন করে আরেকটা অর্থ সৃষ্টি হয়েছে, নতুন করে আরেকটা অর্থ। ঠিক অনুরূপভাবে আগে লাম ছিল, সেটা ওয়াদে এ আউয়াল, সেটা এখন ওয়াদে প্রথম গঠন। এটার এরপর যখন লা এবং আনের মাধ্যমে লান হয়েছে, এটা ওয়াদে এ সানি, এটা আলাদা শব্দ হিসেবে গণ্য হবে, এতাবার হবে। সুতরাং এটার জন্য আলাদা হুকুম, ওইটার জন্য আলাদা হুকুম। এটাতে লা আন থাকলেও এখন যেহেতু আলাদা একটা গঠন, দ্বিতীয় গঠনের মধ্যে চলে যাচ্ছে এটা, এখন এটার জন্য আলাদা হুকুম, এটার মামুল আগে আসতে পারে। ঠিক আছে? এভাবে জবাব দিয়েছে কে? ইমাম খলিল নাহাবি। এরপর দেখেন লানের অর্থ কি, এখানে মুসান্নিফ অর্থ কি বলছে? লিনফিইল, লিনফিইল মুস্তাকবিলি, না লিতাকিদি নফিল মুস্তাকবিলি, মুস্তাকবেলের মুস্তাকবেল মনফিকে তাকিদ দেওয়ার জন্য, মুস্তাকবেল মনফিকে কি দেওয়ার জন্য? তাকিদ দেওয়ার জন্য। তবে লানের অর্থ কি হবে এটা নিয়ে ইখতিলাফ আছে। আহলে সুন্নাতের মতে লান আসবে যে তাকিদ দেওয়ার জন্য, মুস্তাকবেল মনফিকে, মুস্তাকবেল মনফিকে কি দেওয়ার জন্য? তাকিদ দেওয়ার জন্য। এখানে তাবিদ নাই, একটা হলো তাকিদ আর একটা হলো তাবিদ। তাবিদ মানে স্থায়িত্ব বোঝানো, সব সময় বোঝানো। আমরা আবাদান বলি না, মাদ্দা হামজা বাদাল, এটা হলো হামজা বাদাল, তাবিদ। কিন্তু মুতাজিলাদের মতে লান আসবে যে তাবিদের জন্য, নফিকে তাবিদ করার জন্য, নফি এটাকে স্থায়িত্বের সহিত নফি করার জন্য লান আসবে। যেমন নাকি আমরা অনেক সময় অর্থ করি লান ইয়াদরিবা জাইদুন, জায়েদ কখনো প্রহার করবে না, বলি না লান দিয়ে। নফি তাকিদ বালানের মধ্যে অর্থের মধ্যে লান ইয়ানসুরা জাইদুন, জায়েদ কখনো সাহায্য করবে না। তো কখনো মানে সমস্ত ভবিষ্যৎকালকে নফি করে ফেলা। লান তারাওনি, তুমি আমাকে কখনো দেখবে না। তো কখনো মানে কি? তাকিদ নাকি তাবিদ? তাবিদ মানে সমস্ত ভবিষ্যৎকালকে অন্তর্ভুক্ত করে ফেলা তাবিদ। তাকিদ মানে তো এটা না। তাকিদ মানে মনে করেন আমি বললাম যে তুমি আমাকে আগামী আগামী মাসের মধ্যে দেখবে না, তো আগামী মাস এটার মধ্যে আরো তাকিদ দিয়ে আগামী মাসে দেখবে না, যেটাকে দৃঢ় করা, সবগুলাকে অন্তর্ভুক্ত করা তো তাকিদ না, সেটা হলো তাবিদ। সেটা কি? তাবিদ। এখন আহলে সুন্নতের মতে লান তাবিদের জন্য না। লান কিসের জন্য না? তাকিদের জন্য। কিসের জন্য? কারণ তাবিদের জন্য না। কেমনে? তাহলে কোরআন শরীফের মধ্যে আছে লান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি। কোরআন শরীফে আয়াত না? সূরা ইউসুফে, সূরা ইউসুফে তো নাকি?
আচ্ছা দেখেন কি বলা হচ্ছে, লান আবরাহাল আরদ, লান আবরাহাল আরদ, আমি সর্বদা এই জমিনের মধ্যে বসে থাকবো, এই জমিনকে ত্যাগ করব না, আমি এখানে বসে থাকবো, হাত্তা ইয়া আযানা লি আবি, যতক্ষণ না আমার বাবা আমাকে অনুমতি দেয়। ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? বিনিয়ামিন। বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালামের কাছে রেখে দেওয়ার পরে কোন একটা ঘটনা, বিরাট ঘটনা আছে এটা। তে ওরা ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে তাদের সাথে দিতে চায়নি। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে রেখে দিয়েছে কোন একটা ঘটনার মাধ্যমে, এটা বিরাট ঘটনা আছে একটা। তো এখন ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে কি বলবে? প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে তাদের সাথে, তাকে হারিয়ে ফেলেছে। এখন বিনিয়ামিনকে দিয়েছে তাদের সাথে, বিনিয়ামিনকেও হারিয়ে ফেলেছে। এরপর তাদের মধ্যে যে বড় আছে সে বলতেছে যে আমি এই জমিন থেকে আমার বাবার কাছে যাব না, যতক্ষণ না বাবা আমাকে চিঠির মাধ্যমে অনুমতি দেয়, অথবা একটা ফয়সালা আল্লাহ আমাদের উপর করে। কারণ আমি বলছি যে কি বিনিয়ামিনকে আমরা দেখে দেখে রাখবো, ওকে হারাতে দেব না। এখন তো ওকে তো যে কোনো একটি কাজের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিয়েছে। ঠিক আছে? তো কি বলতেছে, আমি এই জমিনটা ত্যাগ করব না। সর্বদা এই জমিনের মধ্যে বসে থাকবো। যতক্ষণ না আমার বাবা আমাকে অনুমতি দেয়, অথবা আল্লাহ আমার জন্য একটা ফয়সালা করে। আচ্ছা দেখেন, হাত্তা ইনতাহা গায়াত। তার মানে যাবে না, সর্বদা এখানে বসে থাকবে। এই জমিনটা ত্যাগ করবে না। জমিনটা ত্যাগ তো করবে না, এটাকে আজীবন নাকি একটা সীমা আছে? হাত্তা একটা সীমা দিছে না? তার মানে তো তাবিদ নয়। তাবিদ হলে তো সীমা নাই, সবগুলো অন্তর্ভুক্ত করে ফেলবে। হাত্তাই বলতেছে যে জমিনটা ত্যাগ না করাটার একটা সীমা আছে, হাত্তায়ে। হাত্তাইন তাহায়ে গায়াত, ঠিক আছে? তার মানে এখানে লামটা কিসের জন্য না? তাবিদ না। তাবিদের জন্য যদি হয়ে থাকে তাহলে আর হাত্তা আসবে না। হাত্তা আর তাবিদ তো বিপরীত। হাত্তা মানে এটার একটা শেষ আছে, ঠিক আছে? আচ্ছা, সুতরাং এখানে লাম যেটা আছে, লামটা তাবিদের জন্য নয়, তাকিদের জন্য। বুঝছেন এটা? আচ্ছা, এটা হলো লানের অর্থ। কিসের অর্থ? আচ্ছা, ওয়া আসলুহা, তাহলে লানের আসল নিয়ে তিনটা মাযহাব পড়লাম না? ওয়া আসলুহা, এবং তার আসল, তার, তার মানে কার? লানের। লা আন, কার কি? ইনদাল খলিল, কার মতে? সেটা আমরা বলছি তো। লা আন খলিল নাহাবিদের মতে। ফা হুযিফাতিল হামজাতু, অতঃপর হামজাকে হযফ করা হয়েছে। লা আন থেকে হামজাকে কেন? সহজ করার জন্য, তাখফিফান, সহজ করার জন্য হামজাটাকে হযফ করা হয়েছে। ফাসরত, অতঃপর লামটা হয়ে গেল লাম। এখন কি হয়ে গেছে? লাম। সুম্মা, অতঃপর হুযিফাত, হযফ করা হয়েছে। হুযিফাতিল আলিফু, আলিফকে কি করা হয়েছে? হুযিফাতিল আলিফু, আলিফকে হযফ করা লিলতিকাই সাকিনাইন, দুই সাকিন একত্র হওয়ার কারণে। লাম বললে আলিফ সাকিন, নুন সাকিন, সে কারণে আলিফকে হযফ করা হয়েছে। ফা বাকিয়াত, অতঃপর বাকি আছে। ফা বাকিয়াত, অতঃপর কি আছে? বাকি আছে লাম। এখন আর শুধু লামটা বাকি আছে। বুঝছেন এখন? আচ্ছা, ওয়াকাই লিস সাবাবিয়াতি, কাই কি জন্য আসবে? কাই সবাবের জন্য আসবে। আবার কারো কারো মতে কাইটা হলো হরফে জর, এর পরেরটা নসব হবে যে আনুজ্য থেকে। কিন্তু আমাদের মুসান্নিফের মতে কায়েটা হরফে জর না, কায়েটা হলো নাসেবা, কায়ে নসব দেবে যে। কিন্তু কারো কারো মতে কায়ে হরফে জর, এটার পরে আনুজ্য থেকে নসব দেবে। যেমনি ভাবে লামে কাই, লামে কাই একটা আছে না, লামে জহাদ একটা আছে না, হাত্তার পরে আনুজ্য থাকে না, এগুলোর পরে যেমন আনুজ্য থাকে, কায়ের পরেও আনুজ্য থেকে নসব দেবে। কাইটাও হরফে জর বলেছে কেউ কেউ, ঠিক আছে? আচ্ছা, ইমাম সিবাবাইয়ের মতে কায়টা মুশতারাক, কখনো কখনো হরফে জার হিসেবে ব্যবহার হয়, কখনো কখনো নাসাবা হিসেবে ব্যবহার হয়। আচ্ছা দেখেন, ওয়া কাইলিত তাসবিহিলিস সাবাবিয়াতি, কাই হলো সাবাবিয়াতের জন্য। আই অর্থাৎ ইয়াকুনু মা কবলাহা, ইয়াকুনু হবে মা ওয়াহা কবলাহা, যা তার পূর্বে রয়েছে। কায়ের পূর্বে যেটা রয়েছে সেটা হবে, কায়ের পূর্বে যেটা রয়েছে সেটা মা কবলাহা, এটা হলো মৌসুল আসসালাম ইলা ইয়াকুনুল ইসিম। ইয়াকুনু হবে মা ওয়াহা কবলা, পূর্বে হা তার, এখানকার সাবাতা ফেরুজ্জা আছে। ইয়াকুনু হবে মা ওয়াহা সাবাতা, যা রয়েছে। সাবাতার ভিতরে জমিরে হুয়ার মার্জি মা, মা সাবাতা, যা সাব্যস্ত রয়েছে কবেলা কবলা হা, তার পূর্বে, তার মানে কায়ের পূর্বে। সেটা হলো মফুলে ফিহি, কার থেকে? সাবাতা থেকে। সাবাতা ফেল, জমিরে হুয়া ফাইল, আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলুস সালা, মৌসুল আসসালাম মিলে ইয়াকুনুর ইসিম, আর ইয়াকুনুর খবর হলো সাবাবান। আচ্ছা, ইয়াকুনু হবে মা কবলাহা, তার পূর্বে যা রয়েছে সেটা, সাবাবান সবব, কার জন্য সবব হবে? লি জন্য। হ্যাঁ, কায়ের পূর্বে যেটা আছে, কায়ের পূর্বে একটা জুমলা থাকবে, জুমলাটা সবব হবে, সেটা কারণ হবে কিসের জন্য? কায়ের পরে যা রয়েছে তার জন্য। তাহলে কায়ের পরেরটার জন্য সবব কে হবে? যে আগেরটা। আচ্ছা, লি জন্য, সবব হবে যে লি জন্য। মা যা বাদাহা, তারপরে রয়েছে। কায়ের পরে যা রয়েছে সেটার জন্য কায়ের আগেরটা সবব হবে।
কায়ের আগেরটা কারণ হবে পরেরটার জন্য, আগেরটা সবাব পরেরটা মুসাব্বব, ঠিক আছে। আচ্ছা, মিসলু যেমন, এখন মিলাই দেখেন, মিসলু যেমন আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাই আদখুলাল জান্নাতা, কাই আদখুলাল, যেন জান্নাতে প্রবেশ করতে পারি, আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এটা কায়ের আগে আছে আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কায়ের পরে আছে জান্নাতে প্রবেশ করা, আগে আছে ইসলাম ধর্ম গ্রহণ করা, পরে আছে জান্নাতে প্রবেশ করা। ইসলাম ধর্মটা মানে আগেরটা, আগে ইসলাম না, ইসলামটা জান্নাতে প্রবেশ করার কারণ কিনা, ইসলাম ধর্ম গ্রহণ করলে না জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে আগেরটা কারণ হয়েছে পরেরটার জন্য, জান্নাতে প্রবেশ করার কারণ হলো ইসলাম ধর্ম গ্রহণ করা, এটা হলো সবাবিয়ত, ঠিক আছে। আরো বোঝাইছে দেখেন, ফাইনাল ইসলামা, কেননা নিশ্চয় ইসলাম, কেননা নিশ্চয় ইসলাম সাবাবুন, সবব, লিদুখুলিল জান্নাতি, জান্নাতে প্রবেশ করার জন্য, কেননা ইসলামটা হলো জান্নাতে প্রবেশ করার জন্য সবব, তাহলে কায় হলো সববের জন্য, কার কি জন্য আসবে, বা ইজান, আরেকটা কি ইজান, লিল জাওয়াবি ওয়াল জাযাই। আচ্ছা, ইজন, ইজন যেটা আছে, ইজনের আসল নিয়ে কয়েকটা মত আছে, ইজনের আসল নিয়ে দেখেন, ইজন যেটা আছে সেটা কারো কারো মতে ইস আন ছিল, কি ছিল, ইস আন, তো ইস আন থেকে হামজার হরকতকে পূর্বে দিয়ে হামজাকে ফেলে দেওয়া হয়েছে, ইজান হয়েছে, এটা একমত। আর কারো কারো মতে এটা মূলত ইস ছিল, ইস, এখন ইস মুজাফ, পরে জুমলা একটা মুজাফিলে আছে, মুজাফিলাইকে হযফ করে তার শেষে একটা কি দেওয়া হয়েছে, তানবিন দেওয়া হয়েছে, নুন, নুনের পূর্বে জবর দেওয়া হয়েছে হালকা হরকত হিসেবে, এখন হয়েছে ইজান, ঠিক আছে। ইস তো এবার সাকিন ওয়ালা নুন আনা হয়েছে তানবিনে আওয়াজ, এখন দালের মধ্যে জেদ দিলে ইজান হয়েছে না। আচ্ছা, ইজান, এখন ইজানে, ইজান আসবে জবাবের জন্য, যার জন্য, কারো উত্তরে একাকে হবে না, কারো উত্তরে হবে, কারো উত্তরে যেমন কেউ একজন বলেছে আনা আতিকা গদান, আমি তোমার কাছে আগামীকাল আসবো, তাহলে কি বলবেন, ইজান উকরিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করবো, কারণ ইজান মানে তাহলে, তো তাহলে রাখি এমনি এমনি কেউ কোন একটা কথা না বললে কারো উত্তরে না হয় এমনি এমনি হয়, কেউ কোন একটি কথা বলে নাই, আমি ইজান উকরিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করবো, তো তাহলে মানে তো কারো প্রশ্ন, কারো কথার জবাবে, কেউ যদি বলে আমি তোমার কাছে আগামীকাল আসবো, তখন আমি বলবো যে তাহলে আমি তোমাকে সম্মান করবো, কেউ কোনো কথা বলে নাই, আমি যদি বলি তাহলে আমি তোমাকে সম্মান করবো, বুঝতেছে, তাহলে মানে বোঝাচ্ছে যে আগে কোন একটা কথা আছে, আগে কোন একটি কথা আছে, তাহলে ইজানটা আসবে জবাবের জন্য, যার জন্য, কারো উত্তরে। আবার শর্তের যা না, জবাব মানে মানে এটার আগে কোন একটা বিষয় থাকবে, সেটার এটার প্রত্যুত্তরে বলার জন্য, এটার প্রতিদানে, যা মানে প্রতিদান, ঠিক আছে। তাহলে কোন একটা কেউ কথা বললে তার প্রতিদানে কি বলা হবে, ইজান বলা হবে, কেউ কোন একটা কথা বললে তার উত্তরে কি বলা হবে, ইজান বলা হবে। আচ্ছা, ইজানে ফেলে মুজারাকে কি দেবে, নসব দেবে, তবে ইজানে ফেলে মুজারাকে নসব দেওয়ার জন্য কি আছে, শর্ত আছে। এখন কি বলা হচ্ছে দেখেন, ইজান লিল জওয়াবি, ইজানটা হলো কিসের জন্য, জবাবের জন্য, ওয়াল জাযাই, এবং যাজার জন্য, ইজন জবাব এবং কিসের জন্য, अच्छा, इज़न के बराए जवाब होने से मुराद ये है कि ऐसी कलाम में वाक़े होता है जो दूसरे कलाम का जवाब हो, এমন কালামের মধ্যে ওয়াকে হবে যেটা আরেকটা কালামের জবাব হবে, যেটা আরেকটা কালামের কি হবে, আচ্ছা, মানে ইবতিদাই কালাম মে नहीं आता, কালামের শুরুতে আসে না, কোনো আগে পরে কোনো কথা নাই, শুরুতে ইজান ও ইজান এরকম আসে না, এই জবাব মানে সেটা কোন একটা কারো জবাবে হবে, মানে কোন একটা কালামের জবাবে, কোন একটা কালামের পরে হবে, কালাম এটা বাক্যের মধ্যে উপস্থিত থাকতে হবে না, কেউ মুখে বলেছে তার জবাব আমি এটা বলেছি, এটাই। আর বরায়ে জাযা হলে, জাযা মানে কি শর্তের জাযা না, শর্তের একটা জাযা আছে না, এখানে ইজন লিল জওয়াবি ওয়াল জাযাই বলছে যে, তো জাযা মানে কি, জাযা होने से मुराद ये है कि इसके मदहुल का मजमून, তার মদহুল, ইজন এটা যার শুরুতে আসবে, যার শুরুতে আসবে এটা হলো তার মদহুল, ইজনের পরেরটা হলো ইজনের মদহুল, ইজনের মদহুলের মজমুন, মূল বিষয়টা दूसरे কালাম কে মজমুন কি জাযা, এটা আরেকটা কালামের মজমুনের জাযা হবে, আরেকটা কালামের মূল বিষয়বস্তুর এটা জাযা হবে। আর মুকাফাত হু, এবং মুকাফাত, মুকাফাত প্রতিদান, মুকাফাত মানে মানে ওটার উত্তরে বলা, আরি ওটার জবাব এটা, তো জাযা বা মানা লগবি হে, এখানে জাযা যেটা বলা হয়েছে দাবিদারি করতে, জাযা মানে আরেকটা প্রতিদান, আরেকটার পরে যেটা বলা হয়, ইসতিলাহি যেটা জাযা আছে, ইসতিলাহি নেই, ইসতিলাহি মানে শর্তের জাযা, শর্তের জাযা না, এখানে কোনো শর্ত নাই, এটা কারো জবাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জন্য জাযা এবং কিসের জন্য আসবে, জবাব এবং জাযার জন্য, ওয়াহুয়া, এবং সেটি, এবং সেটি, এবং এবং সেটি মানে আমরা এটা মুরাদ নিতে পারি, হুয়া এর মার্জিটা, হুয়া এর মার্জি আমরা আমলে ইজন নিতে পারি, আমলে ইজনের আমলটি, ইজনে যে নসব দেবে ওই আমলেটা লা ইয়াতাহাক্কাকু, পাওয়া যাবে না,
সেটা বাস্তবায়িত হবে না, সেটা পাওয়া যাবে না ইল্লা ফিজ জামানিল মুস্তাকবিল, তবে মুস্তাকবিল জামানার মধ্যে। এটা ফেলে মুজারা শুরুতে আসবে। ফেলে মুজারে এর মাধ্যমে যদি হাল উদ্দেশ্য হয় নসব দেবে না, মুস্তাকবিল উদ্দেশ্য হতে হবে। ফেলে মুজারার ভিতরে দুই কাল না, এটা কি হতে হবে? মুস্তাকবিল। ইজনের নসব, এটা ইজনে যে নসব দেবে, ইজনের আমল সেটা পাওয়া যাবে যে কোথায়? মুস্তাকবিলে। হালের মধ্যে পাওয়া যাবে না। তাহলে আমরা হুয়ার মার্জি কিনেছি যে আমলে ইজন, ইজনের আমলটা, অথবা হুয়ার মার্জি আমরা বোঝে জবাব এবং জাযা, জবাব এবং জাযা। জবাব এবং জাযা কার উত্তরে যেটা বলা হয় সেটা পাওয়া যাবে না। এটা দুটোটাকে আলা সাবিলিল ইনফিরাদ, দুটোটাকে কুল্লুম মিনহুমা তাবিল করে। না হয় দুটা, এখানে হুয়া বলা হয়েছে কেন? হুমা বলতে হবে না? কুল্লুম মিনহুমা দিয়ে কি করে তাবিল। উভয়ের প্রত্যেকটি মানে জবাব এবং জাযা প্রত্যেকটি লা ইয়াতাহাক্কাকু পাওয়া যাবে না ইল্লা ফিজ জামানিল মুস্তাকবিল, তবে জামানে মুস্তাকবিলের মধ্যে পাওয়া যাবে। যে জবাব জাযা গুলো পাওয়া যাবে যে কোথায়? জামানে মুস্তাকবিলের মধ্যে। যেমন একজন বলল আতিকা গদান, আমি তোমার কাছে আগামীকাল আসবো। আমি বললাম ইদান উকরিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। ভবিষ্যতে না? যা যা জবাব এটা ভবিষ্যতে কিনা? অথবা এখানে যেটা প্রথমে বলেছি হুয়ার মার্জি হলো আমলে ইজন, ইজনের আমল এটা পাওয়া যাবে যে মুস্তাকবিলের মধ্যে, হালের মধ্যে পাওয়া যাবে না। ফেলে মাজির তো কোনো প্রশ্ন আসবে না। ফেলে মাজি হলে তো এটা মামনি আমল করতে পারবে না, ঠিক আছে? ফেলে মুজারা শুরুতে আসবে তখন, তবে আমলটা করবে যে মুস্তাকবিলের অর্থ হলে, হালের অর্থ হলে আমল করবে না, হাল উদ্দেশ্য হলে আমল করবে না, ঠিক আছে? আচ্ছা, ফাহিয়া লা তাদখুলু, অতঃপর ইজানটা প্রবেশ করবে না ইল্লা আলাল ফিলিল মুস্তাকবিলি, শুধু ফেলে মুস্তাকবিলের উপরও প্রবেশ করবে। ফেলে মাজিতে প্রবেশ করবে না, ফেলে মুস্তাকবিলের মধ্যে প্রবেশ করবে। ফেলে মুস্তাকবিল মানে ফেলে মুজারি। তবে এখানে যেহেতু উদ্দেশ্য হলো নসব দেওয়ার জন্য ফেলে মুস্তাকবিল, আবার ফেলে মুজারি এটাকে ফেলে মুস্তাকবিলও বলা যায়। ফেলে মুজারাকে ফেলে মুস্তাকবিলও, ফেলে মুজারের মধ্যে দুই কাল, হাল আর মুস্তাকবিল। অনেকের মতে মুস্তাকবিলের জন্য আসল, হালের জন্য আসল নয়, তা আসলের নামে নামকরণ করা অথবা অংশের নামে নামকরণ করা যায় না পুরোটাকে, ঠিক আছে? তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, সেই হিসেবে মুস্তাকবিল বলা হয়। মিসলু যেমন ইজান, তাহলে তাদখুলাল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। ভবিষ্যৎ কিনা? তুমি তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এটা কারো জবাবে বলতে হবে? ফি জবাবি মান, ওই ব্যক্তির জবাবে, কলা যে বলেছে আসলাম তু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেউ যদি আপনার সামনে এসে বলে আসলাম তু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তখন আপনি বলবেন যে ইজান তাদখুলাল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। ভবিষ্যৎ কিনা? ভবিষ্যৎ। যদি হাল উদ্দেশ্য হয় তখন ইজন আমল করতে পারবে না, কারণ এখানে বলা হচ্ছে ওয়াহুয়া, ইজনের আমলটি লা ইয়াতাহাক্কাকু, পাওয়া যাবে না ইল্লা ফিজ জামানিল মুস্তাকবিল। তার মানে যদি হালের অর্থ হয় ইজন আমল করবে, করবে না। যেমন ইজান আদুন, ইজান আদুন্নুকা কাযিবান, ইজান আদুন্নুকা কাযিবান মানে একজন ব্যক্তি আপনার সামনে এখন এখন কথা বলার সময়, এখন কথা বলার সময় একজন ব্যক্তি মিথ্যা বলতেছে, বারবার বলছে আমি অমুক এরকম করবো, অমুক এরকম করবো, এরকম বলতেছে। এরপর আপনি বললেন যে তার কথা শুনে ইজান, তাহলে আজুন্নুকা কাযিবান, আমি তোমাকে মিথ্যা ধারণা করতেছি। এখন ভবিষ্যতে না, আমি তোমার কথা এতদিন পর্যন্ত তুমি কিরকম এটা জানি না, বিদায় তোমাকে সত্যবাদী ধারণা করেছি। এখন যেহেতু জেনে গেলাম, এখন থেকে আমি তোমাকে কি ধারণা করতেছি? নাকি মিথ্যা ধারণা করবেন যে এখন থেকে করতেছেন? যে বর্তমান না, বর্তমান উদ্দেশ্য হলে আমল করবে না। সে কারণে ইজান আজুন্নুকা কাযিবান, আজুন না হওয়ার কথা ছিল না ইজানের কারণে, কিন্তু এখন কি হবে? আজুন্নুকা, ফেলে মুস্তাকবিলের অর্থ দিলে আমল করতে পারবে। আবার ইজনের মধ্যে আমল করার জন্য আরো অনেক শর্ত আছে। ইজন আমল করার জন্য আরো কি আছে? শর্ত আছে। এটা কি? ইজনের আগে মুক্তাদা থাকতে পারবে না। কি থাকতে পারবে না? ইজনের আগে যদি মুক্তাদা থাকে, ইজন থেকে পরেরটা যদি খবর হয়, ইজনে আমল করতে পারবে না। যেমন আনা ইজন উকরিমুকা, একজন ব্যক্তি কেউ একটা আপনাকে কথা বলেছে, এরপর আপনি বললেন আনা, আমি, ইজান তাহলে উকরিমুকা, তোমাকে কি করব? সম্মান করব। তাহলে আমি তোমাকে, একজন বলেছে আমি আমাকে সাহায্য করব, তা আপনি বললেন তাহলে আমি তোমাকে সম্মান করব। যেকোনো একটা জবাব বলা যায় না, তাহলে আমি তোমাকে। তবে এখানে আপনি শুরুতে একটা আনা এনেছেন মুক্তাদা, আনা ইজান উকরিমুকা। তাহলে আনা যেহেতু মুক্তাদা আগে আছে, ইজনে আমল করতে পারবে না, ইজন উকরিমাকা হবে না, ইজান উকরিমুকা হবে। ইজন আমল করে নাই আর কি, ঠিক আছে? অথবা ইজনের আগে যদি শর্ত থাকে, ইজন থেকে যদি জবাব হয়, শর্তের যা যা হয়, আমল করতে পারবে না। যেমন ইনজি ইতানি ইজান উকরিমুকা, ইনজি ইতানি, যদি তুমি আমার কাছে আসো, ইজান উকরিমুকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। তাহলে ইজনেটা যেহেতু শর্তের যা যা হয়েছে, ইজনে কি করতে পারে না? আমল করতে। অথবা ইজনের আগে যদি কসম থাকে, ইজনের আগে যদি কি থাকে? কসম থাকে, তখন ইজন আমল করতে পারবে না। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইজান উকরিমুকা, তাহলে আমি তোমাকে সম্মান করব।
তো ইজানের আগে যেহেতু ওয়াল্লাহি আছে, সে কারণে ইজানে কি করতে পারবে না? আমল করতে পারবে না। বুঝছেন এটা? আচ্ছা, এটুক থাক।